গাজায় আগ্রাসনের পাশাপাশি আল-আকসায় বাড়ছে ইহুদিদের আনাগোনা। সম্প্রতি মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রার্থনা নাচানাচির ঘটনায় উদ্বেগ বাড়ছে ফিলিস্তিনিদের। অভিযোগ, বর্তমানে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনাস্থল বানানো হচ্ছে আল-আকসাকে। চলছে তৃতীয় মন্দির বানানোর পরিকল্পনা। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। ফিলিস্তিন ও মুসলিম সম্প্রদায়ের কাছে এই মসজিদ স্বাধীনতা, আত্মপরিচয় ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক। অন্যদিকে জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত মসজিদটি কয়েক দশক ধরে আছে ইসরায়েলের ফিলিস্তিন দখলের কেন্দ্রবিন্দুতে। আর ইসরায়েলিদের বিশ্বাস, এখানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির। সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসায় বেড়েছে ইসরায়েলিদের আনাগোনা। গত মাসেই মসজিদটির ভেতরে উচ্চস্বরে প্রার্থনা করতে দেখা যায় ইহুদিদের। গান বাজনা ও নাচানাচির পাশাপাশি ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায় আল-আকসা প্রাঙ্গণে। যদিও এমন দৃশ্য একসময় ছিল কল্পনাতীত, তবে 2023-এর অক্টোবর থেকে পাল্টেছে চিত্রপট। নানা ছুতোই আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা, আর মুসলিমদের নামাজ আদায়ে দেয়া হচ্ছে বাধা। মসজিদ প্রাঙ্গণে নিয়মিতভাবে মোতায়েন রাখা হচ্ছে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের। ফিলিস্তিনিদের অভিযোগ, বর্তমানে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনা স্থল বানানো হচ্ছে আল-আকসাকে। 2021 সালেও রমজান মাসে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় আল-আকসায়। ফিলিস্তিন জুড়ে ছড়িয়ে পড়ে 11 দিনের বিদ্রোহ। ইসলামিক ওয়াকফ আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আল-আকসার ওপর জোর করে ইহুদিদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনার অধিকার দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 19 শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্য জেরুজালেমের ধর্মীয় স্থানগুলো পরিচালনার জন্য স্ট্যাটাস কো নামে একটি চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী আল-আকসায় শুধুমাত্র মুসলিমদের প্রার্থনার অধিকার ছিল। অমুসলিমদের সেখানে যাওয়ার জন্য ইসলামিক ওয়াকফের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হতো। কিন্তু 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর থেকে আল-আকসায় মুসলিমদের প্রবেশের ওপর বিধিনিষেধ বাড়তে থাকে। একই সাথে বাড়তে থাকে ইসরায়েলিদের যাতায়াত। রাখি জেসমিন, চ্যানেল 24।